জাপানের টোকিও কিংবা ওসাকা শহরে বসন্ত এলেই ফুটে ওঠে বিখ্যাত সাকুরা বা চেরি ফুল। সেই গোলাপি ফুলের সৌন্দর্য দেখতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে যান জাপানে। তবে প্রকৃতির সেই মোহনীয় রূপ দেখতে বাংলাদেশিদের এখন আর জাপানে যেতে হবে না। বাংলাদেশেও আছে এমন এক পথ যেখানে মহাসড়ক জুড়ে ফুটে থাকে নানান রঙের ফুল। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার চান্দানা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার মহাসড়কের ১৩ ফুট ডিভাইডারে সারি সারি গাছ যেন তৈরি করেছে এক অনন্য ফুলের করিডোর। এখানে রয়েছে নীলকাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়াটগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, গৌরীচূড়া, কনকচূড়া, কনকচাপা, কাঠবাদাম, জারুলের মতো নানান প্রজাতির গাছ। বছর জুড়ে ফুটে থাকে নানা রঙের ফুল। অনেক মানুষ এখানে আসতেছেন, বর্তমানে এটা অনেক বেশি ভাইরাল। অ্যান্ড এত সৌন্দর্য একটা জায়গায় তো সবাই আসতে চাইবে, কারণ ফুল পছন্দ না এরকম মানুষ মনে হয় না পাওয়া যাবে একটাও। আসলে এটা জাপানের থেকে বেশি সুন্দর লাগতেছে এই রাস্তাটা। আর আমরা পরবর্তীতে আবার আমরা ফ্যামিলি সবাই মিলে এই রাস্তা দেখতে আসব, সবাই মিলে ঘুরতে আসবো এই জায়গায়। মানুষ লক্ষ লক্ষ টাকা পাসপোর্ট ভিসা করে ইউরোপ বসন্তের যে আমেজটা উপভোগ করতে যায়, আমরা খুবই বিনামূল্যে এবং একটি পাবলিক প্লেসে কত সুন্দর একটি পরিবেশ উপভোগ করতেছি। অনেক সুন্দর একটা দৃশ্য এই জায়গায়, দেখা ভালো লাগতেছে। শুধু সৌন্দর্য নয়, বরং সড়ক নিরাপত্তার কথাও মাথায় রাখা হয়েছে। এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনে না পড়ে, সে কারণেই ডিভাইডারে রোপণ করা হয়েছে এসব গাছ। ৩-৪ বছর আগে এখানে পলাশ, জারুল, সোনালু, রাধাচূড়া, বাগানবিলাস, কদম, বকুল ও জবা ফুল ফুটলেও গত বছর থেকে নতুন করে যোগ হয়েছে জাপানি কেশিয়া রেনিজেরা। শীত বিদায় নিতেই ৩ প্রজাতির কেশিয়া রেনিজেরা গাছে ফুটতে শুরু করেছে গোলাপি সাদা ফুল। ফুলে ভরা এই মহাসড়ক দেখতে এখন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। মুগ্ধ হচ্ছেন এই পথে নিয়মিত যাতায়াত করা চালক ও যাত্রীরাও। যাতায়াতের পথে এত সুন্দর পরিবেশ দেখা যায়, ওয়েদারটা দেখা যায়, এত সুন্দর ফুল, তো যত্ন যদি আরেকটু ভালো করে নিত, তো গাছের যদি পুরোপুরি যত্ন নেওয়া হইতো তাহলে আশা করি যে অনেক ভালো হইতো। ফ্যামিলি নিয়ে আসার মতো ঘোরার মতো একটা প্লেস। এটা যদি সরকার আরও ভালো করে উদ্যোগ নেয়, আরও বড় সড়ক করে নেয়, যাতে লোকজন আরও ফ্যামিলি নিয়ে আসছে বুঝতে পারে, আরও ভালো হয়। ছোটোবেলা থেকে দেখে আসছি ইউরোপ, জাপানের থেকে এই ধরনের ফুলগুলা ফুটে বা এই বসতে এই ফুলগুলা হয়। এখন আমরা সরাসরি আমাদের নিজস্ব বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ফুলগুলা, আমাদের কাছে খুবই আনন্দিত লাগছে। যান্ত্রিক জীবনে এই মহাসড়কের পাশে এত সুন্দর ফুল গাছগুলা, এটা সত্যি অনেক অসাধারণ। প্রত্যেকটা ডিভাইডারে উচিত এমন গাছের পরিবেশ করে দেওয়া, যাতে আশেপাশের লোক অনুযায়ী রাস্তায় যারা চলমান যাত্রী আছে তাদের দৃষ্টিটাও যেন আকর্ষণ করে। সড়কের পাশে গাছ ও ফুল রোপণ শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, ধুলাবালি কমানো এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি রঙের রঙিন ফুল ফুটেছে, আপনারা দেখেছেন। এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয়, দেখলে মনটা ভরে যায়। এই ফুলকে আরও আমরা আগামী বর্ষার আগে গাছকে সংরক্ষণ করে একটা নান্দনিক রাস্তার দুনো পাশে এবং মাঝখানে যাতে ফুলের এই বাগানটি থাকে, তার জন্য সিটি কর্পোরেশন আমরা কাজ করে যাব। যান্ত্রিক নগর জীবনের কোলাহলের মাঝেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই ফুলে ভরা ডিভাইডার যেন পথচারী ও যাত্রীদের দেয় এক টুকরো স্বস্তি। জাপানের সাকুরার মতোই বাংলার এই ফুলের সারি মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য শুধু দূরের দেশ নয়, আমাদের নিজের পথের ধুলোর মধ্যেও লুকিয়ে আছে। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।